আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আমরা আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের রচনামূলক যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর লেখার সময় কিন্তু আমরা একটা উপস্থাপনা বা ভূমিকা লিখে থাকি। তো এই উপস্থাপনা এবং ভূমিকা এটার যদিও এর বিপরীতে কোনো নাম্বার নেই, কিন্তু এই উপস্থাপনা এবং ভূমিকাটা কিন্তু আপনার উত্তরপত্রের একটা সৌন্দর্য। এই উপস্থাপনা এবং ভূমিকাটাকে আমরা একটা পণ্যের প্যাকেটের সাথে তুলনা করতে পারি। একটা পণ্যের প্যাকেট যেমন ওই পণ্যটাকে মূল্যায়িত করে তোলে, ঠিক উপস্থাপনাটাও আপনার খাতার যেই উপস্থাপনাটা আপনি লিখবেন এই উপস্থাপনাটাও কিন্তু আপনার উত্তরপত্রের মানটা বজায় রাখবে। তো আমরা যদি আমাদের বড় যে প্রশ্নগুলো আছে বা রচনামূলক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর শুরুতে উপস্থাপনার মধ্যে একটা ছোট্ট আয়াত বা একটা হাদিস যুক্ত করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরপত্রের মানটা অনেক বেড়ে যাবে। তো আমরা জানি ফিক অংশ, আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের একটা অংশ হচ্ছে ফিক অংশ। তো ফিক অংশের মধ্যে 3টা অধ্যায় আছে। একটা হচ্ছে তহারত অধ্যায়, 2 নম্বর সলাতের অধ্যায়, 3 নম্বর হচ্ছে হজের অধ্যায়। তো এই 3টা অধ্যায় থেকে যদি আমরা 3টা ছোট ছোট আয়াত বা 3টা ছোট ছোট হাদিস মুখস্থ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরপত্রটা পরীক্ষক ভিন্নভাবে মূল্যায়ন করবে। তো আমরা তহারতের জন্য আমরা ছোট্ট একটা হাদিস নির্বাচন করেছি, আত-তুহুরু শাতরুল ঈমান। এই হাদিসটা কিন্তু আমাদের অনেকেরই মুখস্থ। এমনিভাবে সলাতের জন্য আমরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতটা লিখতে পারি। এমনিভাবে হজের জন্য আমরা আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ এই ছোট ছোট আয়াত হাদিসগুলো আমরা উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের উত্তরপত্রের মান এবং উত্তরপত্রটা যাতে পরীক্ষকরা ভিন্নভাবে মূল্যায়ন করে সেটা আমরা সেই টেকনিকটা অবলম্বন এখানে করতে পারি। আসসালামু আলাইকুম।